নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আরেক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই গরমে আইসক্রিম খেতে পছন্দ করে না এরকম মানুষ কিন্তু মেলাভার। তো আজকে আমি ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে একটা আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই গরমে কিন্তু আমরা সকলেই ডাবের জল খেয়েই থাকি শরীর পেট ঠান্ডা রাখার জন্য। আর ডাবের ভেতর থাকা মালাই বা শাঁসটাও কিন্তু কোনো অংশে কম পছন্দ নয় আমাদের। আর সেই ডাবের মধ্যে থাকা শাঁস দিয়ে আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেবো আজকের কোকোনাট আইসক্রিম। তাহলে চলুন ঝটপট দেখে নিয়ে আজকের রেসিপিটা, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে কিংবা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 2খানা ডাবের শাঁস। আপনারা কিন্তু আইসক্রিমটা কতটা পরিমাণে বানাবেন সেই হিসেবে শাঁসটা কিন্তু নিতে পারেন। এখানে আমি দেখুন একটা বাটির হাফ বাটির মতো টোটাল শাঁসটা নিয়েছি। এবার আমি একটা গ্রাইন্ডার জার নিয়ে নিচ্ছি। আর গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নেবো প্রথমেই ডাবের শাঁসটা। এখানে দেখুন ডাবের শাঁসটা কিন্তু খুব একটা মোটা শাঁসটা নিইনি আর খুব পাতলা শাঁসটাও নিইনি, মাঝারি একটু মোটা শাঁসটাই আমি এখানে নিয়েছি। এবার শাঁসটা নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো মিল্ক পাউডার বা গুঁড়ো দুধটা দেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। আপনারা কিন্তু কতটা মিষ্টি পছন্দ করছেন আইসক্রিমটা সেই হিসাবে কিন্তু কনডেন্সড মিল্কটা নিতে পারেন। আমি এখানে 1/3 কাপের মতো কনডেন্সড মিল্ক দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো চিনি। এই সময় বলে রাখি, আপনারা আইসক্রিমটা চাইলে কিন্তু শুধু চিনি দিয়েও বানাতে পারেন কিংবা শুধু কনডেন্সড মিল্ক দিয়েও বানাতে পারেন। আমি এখানে দুটো একসাথে নিয়ে মিক্স করে তারপরে কিন্তু আইসক্রিমটা বানাচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপের মতো, মানে ছোট চায়ের কাপের 1 কাপের মতো কোকোনাট মিল্ক, মানে নারকেলের দুধ। এটা মার্কেটে কিন্তু খুব সহজেই অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুনের মতো নর্মাল দুধ, ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধটা। আপনারা চাইলে শুধু নারকেলের দুধ দিয়েও কিন্তু আইসক্রিমটা বানাতে পারেন। এবার আমি এটার একটা মিহি পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি, সুন্দর একটা পেস্ট বেনে গেছে। এবার আমি যেই পাত্রের মধ্যে আইসক্রিমটা বসাবো বা জমাবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুরো মিশ্রণটা ঢেলে দেবো, দিয়ে আমি পাত্রটা চাপা দিয়ে দেবো। তো আমি এখানে একটা প্লাস্টিকের টিফিন কৌটো নিয়েছি, তো তাই আমি এর ঢাকনটা লাগিয়ে দিচ্ছি। দিয়ে আমি ডিপ ফ্রিজে এটা 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে আইসক্রিমটা ভালোভাবে জমে যায়। তো দেখুন 6-7 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করেছি। আইসক্রিমটা দেখতেই পাচ্ছেন কিন্তু ভালোভাবে জমেই গেছে। এবার আমি এই আইসক্রিমটা বার করে আবারও গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব। যদি আইসক্রিম এইভাবে একবার জমানোর পর আরও একবার গ্রাইন্ড করে নিয়ে জমানো যায় তাহলে আইসক্রিমের মধ্যে যে ক্রিমি ব্যাপারটা থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এসে যায়, কেননা আমরা এর মধ্যে কোনো ক্রিম ব্যবহার করছি না। তো এইভাবে যদি আমরা আইসক্রিম বানাই তাহলে আইসক্রিমটা কিন্তু পারফেক্ট বানে। তো এটাকে আমি আবারও গ্রাইন্ড করে নেবো একবার। তো দেখুন এখানে আইসক্রিমটা আমি গ্রাইন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আবার লিকুইডের মতো বেড়ে গেছে। এবার আমি ওই একই পাত্রের মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। পুরো মিশ্রণটা দেখুন আমি টিফিন কৌটোর মধ্যে ঢেলে দেওয়ার পর আমি এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা ডাবের শাঁস দিয়ে দেবো, যাতে যখন আমরা আইসক্রিমটা খাবো মুখের মধ্যে ডাবের শাঁসটাও পড়বে, তো তাতে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। তো দেখুন ছোট ছোট টুকরো করে ডাবের শাঁসটাকে আমি কেটে নিয়েছি, দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো, যাতে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে শাঁসটা পৌঁছে যায়। তো দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুটা শাঁস নিয়ে আমি ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য, যাতে দেখতে আইসক্রিমটা ভালো লাগে। দিয়ে আবারও আমি এটা চাপা দিয়ে 7-8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো, কিংবা যতক্ষণ না আইসক্রিমটা ভালোভাবে জমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত।
তো দেখুন প্রায় আমি 7-8 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বার করেছি। দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর জমে গেছে। এবার এটা আমি সার্ভ করে দেবো। তো দেখুন আমাদের কোকোনাট আইসক্রিম বা নারকেলের আইসক্রিম একদম রেডি। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে একবার আইসক্রিম বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু মোটেও ভুলতে পারবেন না। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি।